হে বাবা, এই তো কেমন সব ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমি কি তাহলে জলটা ঢেলেই ভুল করলাম? কিন্তু জল না ঢাললে মাখবো বা কিভাবে? সর্বনাশ, এবার কি হবে? সবাই কিন্তু বই চলেছে। 10 মিনিট হয়ে গেছে, আর বাকি 35 মিনিট। দেখে নি কার কতদূর কাজ এগোলো। তাহলে এখানে বৌদি পাটিসাপটার ব্যাটার তৈরি করছে। ও আবার এদিকে রয়েছে নারকেল ক্ষীরের পুর। নিশ্চয়ই এটা দিয়ে পাটিসাপটা হবে। বাহ, ভালো হয়। দেখি ওদিকে কি হয়। ও এইখানে দিদি গুড় দিয়ে দুধ জল দিচ্ছে। বাহ, বেশ ভালো। দেখা যাক উনি কি করছেন। এখানে দিদি ভাপা পিঠে তৈরি করছে। বাহ, খুব ভালো। দেখি এবার ওই দিকটা কি হচ্ছে। এতক্ষণ ধরে পিঠে বানানো দেখে মনে হচ্ছিল পিঠে বানানো সত্যিই বড় সহজ। সবাই কি সুন্দর গুছিয়ে বানাচ্ছে, কিন্তু এই টেবিলের পিঠে বানানো দেখে মনে হচ্ছে পিঠেটা পেটে সওয়া বড় কঠিন। ঝড় বয়ে গেছে এই টেবিলে। চালের গুঁড়োতে মাখামাখি অবস্থা প্রতিযোগী। চাইলে অসাধ্য সাধন হতেই পারে। আমরা আবার আসবো দিদি বৌদির কাছে। মেচকা, বলছি যে ওই ঘটক দিদি তো ফ্যাসাদে পড়েছে। হ্যাঁ, আমাদের একটু হেল্প করা উচিত না? আরে এই জামাই, আরে হেল্পটা করবো কি করে? ক্লাবের ছেলেগুলোকে দেখো কিরকম চিল শকুনের মতন তাকিয়ে রয়েছে। হেল্পটা করা যাচ্ছে না জামাই। মন মন দাঁড়া, এখান থেকে একটা ইশারা করি। ইশারা করো। হ্যাঁ হ্যাঁ, করো করো। আরে ঘটক দিদি তো এদিকে তাকাচ্ছেই না। একটা এসএমএস করো। এই হ্যাঁ, ঠিক বলেছিস। দাঁড়া, আমি ওকে কপি পেস্ট করে রেসিপিটা পাঠিয়ে দিই। দেখছে না তো। মেসেজটা যখন দেখছে না তখন আছে আছে আমার কাছে একটা উপায় আছে। এইটা হলো মোক্ষম উপায়। চিটিং করছে। এই চিটিং হচ্ছে কিন্তু। সত্যি তো মাধ্যমিক দিতে এসেছে, সাথে আবার চিট এনেছে। এরকম করলে কিন্তু আমরা খেলবো না। হ্যাঁ খেলবো না, এরকম করলে খেলবো না। ডিসকোয়ালিফাই করো। ডিসকোয়ালিফাইড করতেই হবে, নয়তো আমরা কিন্তু খেলবো না। আরে এটা বন্ধ করে দাও, এক্ষুনি বন্ধ করে দাও। আপনারা সবাই শান্ত হন। আরে উনি কিছু দেখেননি, আমি চিরকুটটা নিয়ে নিচ্ছি। দাঁড়া।
যেটা পাঠালো অল্প যেটুকু দেখতে পেয়েছি সেভাবে করতে থাকি। আর কিন্তু 22.5 মিনিট বাকি। হাফ টাইম কিন্তু ওভার। আমি বিচারকদের অনুরোধ করব প্রতিযোগীদের সামনে থেকে একবার ঘুরে যাবার জন্য। আপনি বোধহয় ভুল কম্পিটিশনে এসেছেন। এই কম্পিটিশন আপনার জন্য নয়। বড় বৌদি, দেখলে তো তোমার বৌমার পিঠে বানানো দেখে জাজ কেমন নাক ছিটকে চলে গেল। এবার না বড় বৌদি, এই পাড়ার লোকজন তোমাকে দেখেও নাক ছিটকে চলে যাবে। নাকশিট করার কি আছে? সবাই কি সব কাজ পারে? হ্যাঁ, এই যারা সব দারুণ পিঠে পুলি বানাচ্ছে তারা ঘটক দিদির মতো ঘটকালি করে দেখার দেখি হ্যাঁ বাড়ি উদ্ধার করতে পারবে? বেশি কথা বলছে, চুপ করে থাকে তো। হ্যাঁ, সে আমি জানি দাদা, তবে কি বলতো, সবার দ্বারা সব কাজ হয় না, তাই আনবাড়িয়ে সব কাজ না করাই বোধহয় ভালো, তাই না? চুপ করতে তুই এই বড় 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 আমি বুঝতে পারি না, তোর জন্মের সময় কি মা মুখে একটু মধু দেয়নি? হ্যাঁ, আমাদের প্রতিযোগীরা কিন্তু দারুণ গতিতে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে। আমাদের বিচারকেরা কিন্তু তাতে ভীষণ খুশি। তাহলে আপনাদের কি মতামত একটু বলুন। আপনার কেমন লাগছে? খুব ভালো। আর আপনার? দারুণ লাগছে, জাস্ট ফাটাফাটি। তাহলে দর্শকদের মধ্যেও কিন্তু টান টান উত্তেজনা। তাহলে এবার কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে পাটালি গুড় দিয়ে মাখতে হবে। বৌদিদি ফাটাফাটি হবে, তুমি শুধু মন দিয়ে করো। কাপদা, কাপদা, তুমি প্লিজ ওইদিকে যেও না, ওদিকে যাওয়ার নিয়ম নেই। এমনি একটু আগে জামাইবাবু কি একটা কাগজের ক্লেম করে দিল, এবার তুমি গেলে কিন্তু হেভি পাওয়া যাবে। তুমি প্লিজ ওইদিকে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আর কিন্তু মাত্র 15 মিনিট।
শেষ 15 মিনিট। জানতাম তোরা যতই উত্তেজনা কর এ মেয়ে মুখ পোড়াবে না। বাবা, মল্লিক বাড়ির মুখ পুড়বে, আমি বরং মুখে চাপা দিয়ে বসি, জানিস? আমার এই পোড়া মুখটা আর কাউকে দেখাবো না। হ্যাঁ, দেখিও না তুমি, ওটাই ভালো। আর মাত্র 15 মিনিট। আজকের পিঠে খেলে পেটে শয় প্রতিযোগিতায় শেষ 15 মিনিট। এই 15 মিনিটে আজকে এখানে উপস্থিত সকলের তাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট আমি জানি না, কিন্তু আজকের পর থেকে যতগুলো শীত আসবে, যতবার আমরা পিঠে খাবো, ঠিক ততবার এই 15 মিনিটের কথা, এই উত্তেজনার কথা বারবার মনে পড়বে। কিন্তু আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ কেউ ভেঙে পড়বেন না, কেউ ওভার কনফিডেন্ট হবেন না, আবার পাশের কারোর সাথে টক্কর দিতে গিয়ে নিজেকে খেলো ভাববেন না, কোনো ভুল ডিসিশন নেবেন। আমার একটাই কথা, কেউ খেলার মাঠ ছাড়বেন, যে তার অন্য কোনো রুল নেই, একটাই নিয়ম, টিকে থাকার লড়াই। প্রতিযোগিতা নিজের সাথে, নিজের না পারাকে জয় করে নেওয়াই প্রতিযোগিতার আসল জয়। আজ এই মঞ্চে আমার একটা বিখ্যাত ডায়লগ মনে পড়ে যাচ্ছে, হার কে জিতনে वाले को बाजीगर कहते हैं। একবার ওই বাবার মতন করেই চেষ্টা করে দেখি। শেষ। টাইম আপ। আর কিছু করবেন না, রেখে দিন, রেখে দিন, আর কিছু করবেন না। এইবার আমি আমাদের বিচারকদের ডেকে নেব পিঠেপুলিগুলি টেস্ট করার জন্য। আসুন স্যার, আসুন ম্যাম। টান টান উত্তেজনার পরিবেশ, প্রতিযোগীদের সঙ্গে উত্তেজনার রেস ছড়িয়ে পড়েছে দর্শক মহলেও। কে হবে পিঠে খেলে পেটে শয় প্রতিযোগিতার সেরা? কার তৈরি করা পিঠের স্বাদ মন জয় করে নেবে বিচারকদের? এখন শুধু সময়ের অপেক্ষা।
দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী প্রেরণা পাল তার চিতই পিঠের থালা বাড়িয়ে দিয়েছেন আমাদের বিচারকদের সামনে এবং আমাদের 3 জন বিচারক তার স্বাদ গ্রহণ করছেন। একইভাবে সুস্মিতা রায় তার ভাপা পিঠের থালা তুলে ধরেছেন 3 জন বিচারকের সামনে এবং আমাদের মাননীয় 3 বিচারক একে একে সেই পিঠের স্বাদ গ্রহণ করছেন। আমাদের 3 জন বিচারক চলে এসেছেন আমাদের চতুর্থ প্রতিযোগী নীলাঞ্জনা মিত্রের সামনে তার তৈরি করা পিঠে চেখে দেখার জন্য। চারজন প্রতিযোগীর পিঠে চেখে দেখা শেষ। এবার পালা দিতিপ্রিয়া মল্লিকের। বিচারকেরা এসে পৌঁছেছেন তার সামনে। এবার দেখা যাক কি পিঠে তৈরি করেছেন দিতিপ্রিয়া মল্লিক। এটা কি বানিয়েছো? এটা দুধ পুলির পায়েস। দিতিপ্রিয়া মল্লিক তৈরি করেছেন দুধ পুলির পায়েস। কেমন হবে তার তৈরি করা পিঠের স্বাদ? একে একে আমাদের 3 জন বিচারক চেখে দেখছেন তার তৈরি করা দুধ পুলির পায়েস। নামটা অচেনা, কিন্তু তার স্বাদ কেমন হবে তা জানতে পারবো আর কিছুক্ষণ পরেই। কাব্যবাবু এত কষ্ট করে আমায় পিঠে বানানো শেখালেন, আমি তার মান রাখতে পারবো তো? আমাদের বিচারকেরা সকলের বানানো পিঠেপুলি খেয়ে দেখেছেন এবং নাম্বারও দিয়েছেন এবং চলে এসেছে আমার হাতে মার্কশিট। আমাদের পিঠে খেলে পেটে সয় প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছেন নাম্বার 3 নীলাঞ্জনা মৈত্র। বাবা, দেখলি মোহন, ঠাড়ও হতে পারলো না ঘটনা। ও আর কিছু হবে না, আমি তো বলেই ছিলাম। না না, এত তাড়াতাড়ি আশা ছাড়া যায়নি। কিছু কত, আমি তোকে বলছি ঘটক দিদি কিছু না কিছু একটা হবে। তুমি এত কথা বলো না তো, ও রান্না বান্না কিচ্ছু পারে না, কিচ্ছু হতে পারবে না, তুমি দেখো। এবার আমাদের প্রতিযোগিতায় 2য় স্থান অধিকার করেছেন কঙ্কনা বিশ্বাস। এবং আমাদের প্রথম স্থান অধিকারিণী হলো
পারলাম না, আমি সত্যিই পারলাম না। বাড়ির জন্য টাকা নিয়ে যেতেও পারলাম না, আর এদিকে বাড়ির সবার মানও ডোবালাম। সত্যি আমি না এলেই ভালো হতো। এবার আমরা আমাদের উইনারদের হাতে প্রাইজ তুলে দেব। আমি বলেছিলাম, আমি অনেকবার তোমাদেরকে বলেছিলাম এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না। আমার কথা তোমরা তখন কানেই তুললে না। এর থেকে যদি আমার তানিয়াকে পাঠাতে না দাদা, দেখতে বাড়িতে কিছু টাকা আসতো, কম্পিটিশনটা ওই জিততো। হ্যাঁ, তুই চুপ করবি, মুখটা বন্ধ রাখবি এবার। দিদিমা, আয় মা, আয়, চলে আয়। বলি কি, দুঃখ পাস না। আরে তুই তো জিতেই যেতি, তোর তো অভিজ্ঞতা নেই। পরের বার যখন ওই পিঠে পুলি উৎসব হবে, তুই সেইবার ফার্স্ট হবি। আমি তোকে বলছি, তুই ছাড়া কেউ ফার্স্ট হবে না। চল, মন খারাপ করিস না। চল চল, আয়। 1 মিনিট দাঁড়ান। অ্যাকচুয়ালি আমাদের আরেকটা প্রাইজ দেওয়া বাকি আছে। অ্যাকচুয়ালি এটা দেওয়ার কথা ছিল না, কিন্তু এটা স্পেশাল মেনশন। আসলে আজকে আমরা একটা ইউনিক পিঠে খেলাম। এতগুলো ট্র্যাডিশনাল পিঠের পাশাপাশি একটা নতুন স্বাদের পিঠে আমাদের মন একদম ভরিয়ে দিয়েছে। দুধ পুলির পায়েস। দুধের মধ্যে পুলিগুলো ভেঙে মিশে গিয়ে একদম অনবদ্য স্বাদ তৈরি হয়েছে। সবথেকে বড় কথা, আমাদের পার্টিসিপেন্ট দিদিপ্রিয়া প্রচন্ড স্ট্রাগল করার পর নিজের সব জড়তা কাটিয়ে ভীষণ কনফিডেন্টলি আমাদের এই পিঠেটা পরিবেশন করেছে। তার জন্য একটা জোরে হাততালি হোক। তাই আমরা ঠিক করেছি এই প্রতিযোগিতায় একজন নয়, 2 জন বিজয়ী হয়েছে। তার মানে জাজেস চয়েস অনুযায়ী দুধ পুলির পায়েস বানিয়ে দিতি বৌদিও প্রথম স্থানের ভাগীদার হয়েছে। তার মানে প্রাইজ মানিও দুজনের সঙ্গে ভাগ হয়ে যাবে। দিদি বৌদিকে এখানে আসার জন্য অনুরোধ করছি। কিছু বলার জন্য অনুরোধ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই না থাকলে আমি এইটুকু হয়তো করতে পারতাম না। আর এই সব কিছুই উকিল বাবুর জন্য।
হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও, আপনারা ওই খাবার দাবার নিয়ে লেখালেখি করেন? হ্যাঁ ঠিক আছে, লিখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। বলছি, কে ফোন করেছিল? কাব্যবাবু, ওই যারা খাবার দাবার নিয়ে লেখালেখি করেন না, ওনাদের মধ্যে কেউ একজন ফোন করেছিল। উনি আমার পিঠে পুলির পায়েসের রন্ধন পদ্ধতি নিয়ে লিখতে চাইছেন। আরে বৌদিদি, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, একজন ফেমাস ফুড ব্লগার তোমার রান্নার ভিডিও করেছিল, আর ভিডিওটা পোস্ট করার পরে যে রিচ এসেছে না। ও, তার মানে ফোনটা সেখান থেকে আসছে? হ্যাঁ, হতেই পারে। এবার হয়তো বৌদিদির ইন্টারভিউ নেওয়ার জন্য সবাই ফোন করবে। এক মিনিট। পিঠে তো সব ভেঙে গেছিল বলে আমি দুধের মধ্যে দিয়ে ওটাকে দুধ পুলির পায়েস বলে চালিয়ে দিয়েছিলাম। তখন তো নিজেও জানতাম না সেটা খেতে এত ভালো হবে। বলছি, আমার ফোন এলো, মানে ঘটক দিদি কে কি বলছে একটু আমাদেরকেও বলো। হ্যাঁ, এখন সবাই জানতে চাইছে আমি কিভাবে ওই পিঠে পুলির পায়েস বানিয়েছিলাম। হ্যাঁ তো বলে দাও কি আছে। বৌদিদি, রেসিপি বলার জন্য কিন্তু তুমি ভালো টাকা চার্জ করবে। হ্যাঁ, তবে ওটা ওই রেসিপি নয়, ওটা কি বলতো মোটামুটি ওই পিঠে পুলি ঘেটে ঘ হয়ে যাবার পর মানুষকে জোর করে কি করে গেলাতে হয় তার উপায়। হ্যাঁ, যদি সেটা হয়েই থাকে তাহলে এটা তো ওর ক্রেডিট। হ্যাঁ ঠিকই তো। আরে বেশিরভাগ মানুষ এরকম পরিস্থিতিতে ঘাবড়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের ঘটক দিদি সে কিন্তু ঘাবড়ায়নি, লড়ে গেছে। বড় বড় জাজরা তো খেয়ে বলেছে ইউনিক টেস্ট, তার মানে নিশ্চয়ই দারুণ হয়েছিল। ইউনিক মানে তো আলাদা, অন্যরকম, তাই না? তা সেটা যে ভালোই, এই কথাটা তোমাকে কে বললো? হ্যাঁ দিদি, এই থাক, তুমি আর তর্ক করো না। দুদিন হলো এই বাড়িতে এসেছো, এখন ঘটক দিদির হয়ে সাফাই গিয়ে বড় বৌদিকে আর অপমান করো না। এই মান্তু, এইসব কুটকাটালি বন্ধ কর বলে দিচ্ছি। ঘটক দিদি, তুই না এবার একটা মিষ্টির ব্যবসা শুরু করতে পারিস। যা, ইউনিক মিষ্টি। ইউনিক মিষ্টি তো বটে, তবে এতই ইউনিক সেই মিষ্টিতে মিষ্টিই থাকবে না। হ্যাঁ, তোর না সব সময় একটা নেগেটিভ কথা, মানে তোকে নিয়ে না আমি। বাবা, পিসিমণি তো ঠিকই বলেছেন। আমি তো সত্যি সব খাবার দাবার রান্না করতে একদমই পারি না। আমি শুধু ঘটকালিটাই ভালো করে করতে পারি। শোন ঘটক দিদি, আমি তো এতদিন বিজনেস করেছি, এটা সবসময় মনে রাখবি যে একজন বিজনেসম্যান যখন আর একজন বিজনেসম্যানকে প্রশংসা করে তখন সে সত্যিকারের যোগ্য, তাই প্রশংসা করে। এত বিশ্বাস বেশি দিন টিকলে হয়। মানতো এক মিনিট দেখ, আমার বিশ্বাস যে এই বাড়িতে তুই যখন টিকে গেছিস তাহলে ঘটক দিদিও। হ্যাঁ, এই তো মেজদা দিলে সবার সামনে অপমানটা করে দেখলে বড় বৌদি। মা জীবিত, মায়ের বর্তমানে এমন অপমান করছে। মাথা থাকলে মায়ের অবর্তমানে এ বাড়ি থেকে আমাকে বোধহয় সবাই গলা ধাক্কা দিয়ে বার করে দেবে গো। কি হবে আমার? এই চুপ কর তো, এখন চুপ কর, বর্তমানের কথাটা ভাবতে দে। ঘটক দিদি, তুই তো অনেক জিনিস পারবো না বলে করে ফেলেছিস। তোর সেই জন্মাষ্টমীর কেকের কথাটা মনে আছে? আজকে তো গোপালের বার্থডে, আর এটা কি দেখো কিরকম কেকের মতন দেখতে হয়েছে না? হ্যাঁ একদম ঠিক বলেছিস, কেকের মতো দেখতে লাগছে। দেখি পরে না এটাকে কেকের মতন কেটে কেটে খাওয়া হবে। আহা, কি সুন্দর বানিয়েছিলি বাবা, সত্যি এখনো মুখে লেগে রয়েছে। আরে বাবা, জিনিস তো একই, পদটাই শুধু আলাদা। তারপরে সেই পিসমাস আমি তোকে কবে বলেছিলাম, কিন্তু তুই কি করলি, মনে করে সুন্দর করে বানিয়ে ফেললি। এটার নাম পিসপাস।
আমায় ঠাম্মি শিখিয়েছিল। আরে তুই যদি শান্তভাবে মন দিয়ে কোনো জিনিস শুনিস না বা দেখিস বা আমার কথা শুনিস, তাহলে দেখবি তুই ঘটকালি ছাড়াও আরো অনেক কিছু করতে পারিস। এই যে তোর এত ফোন আসছে, এত লোক তোকে ভালো বলছে, আরে বাবা সেইটাকে ভালো করে ধরে রাখ, ভয় পাস না, দেখিস ভবিষ্যতে কাজে লাগবে। আরে বাবা তুই এটা মাথায় রাখ, তুই ইউনিক পিঠের ক্যাটাগরিতে জিতেছিস। আরে তোকে দিয়ে হবেই হবে, আমি বলছি হবে। বাড়িতে তো এখন টাকার দরকার। রান্না কিভাবে হলো সেগুলো লিখে যদি সত্যিও টাকা দেয় তাহলে তো ভালোই হতো। এই যে ম্যাডাম, আমি বলি কি, সবার কিন্তু তোমার উপর কনফিডেন্স আছে, তাই বলি কি মিষ্টির ব্যবসাটা শুরু করিয়ে দাও, তাতে কিন্তু লাভ আছে। এই যে ধরো তুমি ঘটকালি করবে, বিয়ে দেবে, সে বিয়েতে মেনুর মধ্যে বলবে তোমার মিষ্টিগুলো যাতে রেখে দেয়, তাতে কিন্তু এক ঢিলে দুই পাখি। এই না হলে গোবিন্দ মল্লিকের ছেলে, দেখেছো বাবা কি বিজনেস স্ট্র্যাটেজি। ধরো দিদি তুই শুরু করে দে।